আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ রিতাজ ব্লগ। সবাই কেমন আছেন? আজ আমরা বের হয়েছি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি। তো এখন বিকাল 6টা বাজে। তো 6টার দিকে বের হয়েছি, কারণ বুঝেছিলাম যে এত গরম পড়ছে, তাহলে গরমে না বের হই সকাল সকাল। কিন্তু বাইরে বের হয়ে দেখি আসলে শীতের একটা হালকা ঠান্ডা বাতাস আছে। তো মনে হলো যে ভুল করেছি আগে বের না হয়ে, কারণ বাচ্চারা বেশি সময় খেলা করতে পারবে না, কারণ রাত 8টার দিকেই পার্কটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা একটা জায়গা, খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন। আর আকাশটা নীল আকাশ, সাথে সাদা মেঘও আছে, কালো মেঘও আছে। তো আমরা ঢুকে গেছি, এখন আমরা জায়গা খুঁজছি যে কোথায় আমরা স্টে করব। জাস্ট আমরা পুরো পার্কটা ঘুরছি, আর আমাদের সাথে আরও কয়েকজন জয়েন করবে। তো তারা এখনও আসেনি। সো আমরা আগে আগে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় আমরা আড্ডা দিব বা সময়টা কাটাবো। তো ওরা আসতে থাকুক, আর আমরা এদিকে একটু ঘুরে ঘুরে দেখি যে কেমন। আমি আসলে এইখানে অনেক পার্কে এসেছি, বাট এই পার্কে আসা হয়নি। তো ভাবলাম যে একটু ঘুরে যাই। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পার্ক, একদম ফাঁকা জায়গা, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো দেখি একটু ঘুরে ঘুরে। কেমন লাগছে আপনাদের এই পার্কটা দেখতে? অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। এত বড় একটা পার্ক, আর জায়গাও অনেক, বাচ্চাদের জন্য তো বিশেষ করে অনেক ভালো একটা জায়গা। আর বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, তো সেটা আসলে এই করোনার জন্য সব কিছুই ক্লোজ করে রেখেছে। বাট আমার মেয়েকে আমরা বোঝাতে পারছি না, তার প্লেগ্রাউন্ডে যেতেই হবে। তো তাকে এত বোঝাচ্ছি যে প্লেগ্রাউন্ড এখন ক্লোজ হয়ে আছে, বাট সে এখন শুনবেই না। সে প্লেগ্রাউন্ডের ওইখানে যাবে। তো এই যে প্লেগ্রাউন্ডের এইখানে চলে এসেছি তাকে জাস্ট স্বচক্ষে দেখানোর জন্য, প্রমাণস্বরূপ, কারণ সে আমাদের কথা বিশ্বাস করে না, কারণ তার
মানে আসলে কি করা, কিছুই করার নাই, তাকে এত বোঝাচ্ছি তারপরও সে বুঝতে চাচ্ছে না। তো যাই হোক আমরা ওকে দেখিয়ে বোঝালাম যে ক্লোজ, এখন যাওয়া যাবে না, পরে আবার আর একটু পার্কটা ঘুরে ঘুরে দেখছি যে আর কোথাও ওর খেলার জায়গা আছে কিনা। তো মনে হলো যে এক জায়গায় জায়গা পেয়েছি, তো এখন আমরা ওই জায়গাটার পাশেই গাড়িটা পার্ক করছি আর এখন ওইখানে নেমে দেখবো যে আসলে ওইখানে কেমন বাচ্চারা কিছু খেলতে পারবে কিনা। আর ক্লোজ যেহেতু এক পাশে ক্লোজ আছে আর এক পাশে দেখি ওইখানে অনেক প্লেগ্রাউন্ড আছে, তো দেখা যাক ওইখানে যাওয়া যায় কিনা বা বাচ্চারা খেলতে পারে কিনা। তো এখন আমরা গাড়ি থেকে নামলাম, মেয়ে তো এখন একটু আড়মোড়া কেটে নিচ্ছে, তার অনেক কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, অনেক পথ পাড়ি দিয়েছে, বাট এটা 20 মিনিটের পথ। তা অনেক সে হ্যাপি, আজকে খুবই খুশি সে বের হয়েছে। বাট এখন টেনশন হচ্ছে যে আসলে সামনে যে প্লেগ্রাউন্ডটা আছে ওখানে খেলতে পারবে কি না, না খেলতে পারলে তো আমাদের মাথা একদম খেয়ে ফেলবে। যাই হোক আমরা এখন দেখি, যাই একটু দেখে নিই যে স্লাইড বসো না এদিকে। আমি তো বুঝি না তো, স্লাইড তো ওখানে বন্ধ, ওই যে পুলিশের লাইন দেয়া আছে। আমি তো বোকা, আমি তো পাগল। তা আমি বলছিলাম হচ্ছে ওই স্লাইড কেন বন্ধ? স্লাইড বন্ধ হয়ে গেছে, এখন সবাই সিক হয়ে গেছে যে সবার গায়ে হচ্ছে থাকে, কি থাকে বলো তো, দাদা তো লাগাটা সুইং করি, তারপর চলো সুইং করে নি আগে, নাহলে সন্ধ্যা হয়ে গেলে আর করতে পারবো না। তো আমরা সুইংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ভাগ্য ভালো যে সুইংয়ের জায়গাটাই শুধু ওপেন আছে, আসলে ওপেন করে রাখেনি, এটা আসলে আগে ক্লোজ ছিল, বাউন্ডারি দিয়ে রেখেছিল। বাট আমার মনে হয় যে আমাদের মতো যারা বাবা মা আছে তাদের সন্তানদের যখন নিয়ে এসেছিল তারাও নিশ্চয়ই বাচ্চাদেরকে থামিয়ে রাখতে না পেরে বাধ্য হয়ে এই বাউন্ডারিটাকে ছিঁড়ে ফেলেছে। আর ওখানে দেখতে পাচ্ছেন ওইখানে দূরে প্লেগ্রাউন্ড আছে, বাট ওইটা এখন বাউন্ডারি দিয়ে রেখেছে। তো একটাই মাত্র পথ আছে, তো বাচ্চা গেছে, না হলে আসলে বাচ্চাদেরকে বোঝানো সম্ভব না, তারা তো বুঝতে চায় না। তো এখন সাবধানে তাকে এই সুইং করাতে হবে, কারণ এখানে যে শিকলটা আছে, তো এই শিকলটাও তো একটা এখন জার্ম বা ভাইরাস থাকার সম্ভাবনা আছে। তো একটু সাবধানে আছি, পরে হাতটা স্যানিটাইজ করে দিব, তো সাবধানে করতে হবে। আর মেয়ে একটু আনইজি ফিল করছে, কারণ অনেক দিন পরে আসলো, তো সে ভিতরে ভিতরে খুব খুশি, খুব মজা পাচ্ছে সে, আর একটু নার্ভাস ফিল করছে, মনে হচ্ছে সে পড়ে যাবে। তবে পড়লে কোনো ভয় নাই, নিচেই পুরাটায় বালি দিয়ে রেখেছে, কারণ পড়লে বালিতে যদি পড়ে তাহলে ব্যথাটা পাবে না, মাটিতে পড়লে যে ব্যথাটা পাই। সো আর মনে হচ্ছে যে কেউ এসেছে, হ্যাঁ আমাদের দুই ভাইকে বলেছিলাম, ছোট দুই ভাই, ওরাও আসছে, কারণ মানুষ না হলে আসলে খুব ভালো লাগে না, সময়টা ভালো কাটে না। আমরা প্রথম 3 জন এসেছি, এখন আমাদেরও সময় তেমন একটা ভালো যাচ্ছে না, কারণ সবাই যদি একসাথে আসা হয়, সবাই যদি মজা করা হয়, আসলে সময়টা খুব ভালো কাটে। বিশেষ করে এই করোনার কারণে আসলে কেউই মন খুলে প্রাণ খুলে আড্ডা দিতে পারছে না, কেউ কোথাও যেতে পারছে না। তো যাই হোক আমরা আমাদের বাচ্চার বদৌলতে একটু বাইরে বের হতে পারছি, তারপরেও একটু টেনশন তো থেকেই যায়, তারপরেও তো কিছু করার নাই। তো ওদের এক এক করে সবাই এসে গেছে, সবাই যার যার মতো ডিস্টেন্স বজায় রেখেই আড্ডা দিচ্ছে। আর যাদের
বাচ্চাদের যারা বাবা আছে তারা বাচ্চাদের খেয়াল করছে, আর এদিকে মারা একটু রেস্ট নিচ্ছে আর গল্প করছে। বলতে আমি নিজেও একটু রিল্যাক্সে আছি, কারণ কিছুক্ষণ নিয়ে রেখেছিলাম মেয়েকে, তো আমি একটু খেতে আসলাম। তো টুকিটাকি একটু যদি না খাওয়া হয়, বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড একটু খেতে পছন্দ করি, তো যদি একটু না খাওয়া হয় তো আসলে কোনো কিছুই যেন মনে হয় পরিপূর্ণ হয় না। তো বেশি কিছু করতে পারি নাই। আমরা এখানে বসে আমি কিছু চা, ফ্রুটস বা বিস্কিট নিয়ে এসেছিলাম, আর আমাদের আরেকটা ভাবি আছেন, উনি সালসা নিয়ে এসেছিল আর টর্টিলা চিপস নিয়ে এসেছিল। তো সালসাটা ওনার হাতের তৈরি, খুবই মজা, অসাধারণ হয়েছিল। তো সবাই মিলে টুকটুক করে সবাই খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আর এদিকে যারা বিশেষ করে ছেলেরা আছে তারাই আর তাদের মতো করে আড্ডা দিচ্ছে আর বাচ্চাদের সামলাচ্ছে। তো এইভাবেই আমাদের সময়টা কাটছে। ভালোই লাগছে, টাইমটা খুবই ভালো যাচ্ছে, কারণ ঘরের ভিতরে তো কারোর সাথে কারো দেখা হয় না। তো একসাথে যেহেতু আছি, সময়টা গল্প বা আড্ডা দিয়েই কাটাচ্ছি। ভালো লাগছে, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আপনারাও আশা করি আপনাদের ভালো লাগবে। তো সব বের হয়ে গেছি, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। বাগানে এখন মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। তো আর বাচ্চাগুলো তো আসতেই চাচ্ছিল না, তাদের মুড অফ। তো কিছু করার নেই, আমার মেয়েও এখন খুবই বিরক্ত, আর সে এখন বলা যায় যে মুড অফ হয়ে আছে, সে আমাদের সাথে কথা বলছে না। তো ভাবলাম যে বাইরের দৃশ্যটা আমি একটু দেখি, কারণ বাইরে যখন সূর্য ডুবে, তখন সূর্য ডোবার মুহূর্তটাই কেন জানি আমার খুবই ভালো লাগে। আর এই জিনিসটা দেখতে এত ভালো লাগে, বলা যায় আমার এর প্রতি একটা দুর্বলতা আছে, কারণ আমি সুযোগ পেলেই এই সূর্য ডোবাটা আমার দেখি। আর আপনারাও দেখতে পাচ্ছেন, আসলেই ভালো লাগছে বাইরে থেকে। আর এটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা আমাদের সাথেও একটু দেখেন, আপনাদেরও ভালো লাগবে। তো আকাশটাও ভালো আছে, আজকে আবহাওয়াটাও ভালো আছে। যাই হোক, আজকে আমাদের সময়টা অনেক ভালোই কেটেছে, খারাপ যায়নি। তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তো আশা করি ভালোও লাগবে। আর আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা, বা বলা যায় একটা পার্ক, যেটা আসলে ভালো না লেগে উপায় নাই, ভালো অবশ্যই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।